আপনারা এটাকে সৌভাগ্য বলুন বা অন্য কিছু, কিন্তু যেই সময়ে ভারত তুর্কিতে সাহায্য পাঠাচ্ছিল ঠিক ওই সময় ভারত জম্মু কাশ্মীরে বিলিয়ন বিলিয়ন ডলারের গুপ্তধনের সন্ধান পায়। জম্মু কাশ্মীরের নামটা শুনেই হয়তো আপনার তুর্কি সেই স্টেটমেন্টের কথাটা মনে পড়ছে। দুঃখের সময় ভারত সরকার যেই না তুর্কি সঙ্গ দেয়, অমনি ভারত জম্মু কাশ্মীরে জ্যাকপট পেয়ে যায়। ভারতে প্রথমবার লিথিয়াম ভান্ডারের সন্ধান মিলেছে। লিথিয়ামের এই বিশাল ভান্ডারে সন্ধান পাওয়া গেছে জম্মু কাশ্মীরে। ভারত জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় প্রায় 59 লাখ টন লিথিয়াম ভান্ডার পেয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের লিথিয়াম ভান্ডার থেকে দেশের অনেক ফায়দা হবে। যেই সময়ে বিশ্ব গ্রিন এনার্জির দিকে এগিয়ে চলেছে, ঠিক ওই সময় দেশে লিথিয়ামের ভান্ডার পাওয়া কোনো জ্যাকপটের থেকে কিন্তু কম নয়। ল্যাপটপ হোক বা ডিজিটাল ক্যামেরা বা যে কোনো ব্যাটারি চালিত প্রোডাক্ট, লিথিয়াম দ্বারা নির্মিত ব্যাটারির ব্যবহার হয়। সবচেয়ে বিশেষ ব্যাপার হলো লিথিয়াম দ্বারা নির্মিত ব্যাটারি রিচার্জেবল হয়, মানে এটা দীর্ঘ সময় পর্যন্ত কাজে আসে। এর জন্য সেগুলো সস্তাও হয়। আপনারা জেনে রাখুন, ভারত তার লিথিয়ামের চাহিদার বেশিরভাগ অংশ এখনো পর্যন্ত আমদানি করেই আসছে। 2020 থেকে ভারত লিথিয়াম আমদানি করার ক্ষেত্রে বিশ্বে 4র্থ নম্বরে রয়েছে। ভারত তার লিথিয়াম আয়ন ব্যাটারির প্রায় 80% অংশ চীন থেকে ইম্পোর্ট করে। ভারত এই সেক্টরে অনবরত আত্মনির্ভর হওয়ার চেষ্টাও করছিল। এর জন্য ভারত আর্জেন্টিনা, চিলি, অস্ট্রেলিয়া এবং বলিভিয়ার মতো লিথিয়াম ধনী দেশের খাদানে অংশীদারিত্ব কেনার চেষ্টায় ছিল। কিন্তু এখন তো স্বয়ং ভারতেই লিথিয়াম ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। আপনারা জেনে অবাক হবেন, কখনো যেই লিথিয়ামকে কেউ গুরুত্বই দিত না, এখন ওই লিথিয়ামই সোনার থেকে কোনো অংশেই কম নয়। লিথিয়াম থেকে ব্যাটারি নির্মাণের আবিষ্কার হতেই পুরো গেম উল্টে যায়। এখন বিশ্বের কাছে ওই টেকনোলজি রয়েছে যাতে দূষণ রোধী লিথিয়াম ব্যাটারিতে এনার্জি স্টোর করে রাখা যায়, আর দীর্ঘ সময় পর্যন্ত বারবার এটাকে ব্যবহারও করা যায়। আজকে একটা কথা যেন অনেকটাই মিলে যাচ্ছে, যে সবার জন্য ভাবে তার জন্য স্বয়ং ভগবান ভাবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারত যেই ভান্ডারের সন্ধান পেয়েছে, সেটাকে যদি ঠিকমতো ইউটিলাইজ করতে পারে, তাহলে ভারতকে আর পিছু ফিরে তাকাতে হবে না। সুপার পাওয়ার হওয়ার লক্ষ্যে ভারত এক পা এগিয়ে যাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।